friends, welcome to my channel with a new video. আপনারা তখন যাকে দেখলেন এই মেয়েটা কে, সেগুলো সিনেমার নায়িকা না বন্ধুরা? অনেকেই ভাবতে পারেন আমার কোন নায়িকারে নিয়ে এলো, আমি সিনেমার মানুষগুলি ঘুরে ফিরে নায়িকাকে নিয়ে ঘুরি। বাট সে কোনো নায়িকা না, সে একজন ওয়ার্ল্ড ফেমাস মানুষ। ওয়ার্ল্ড ফেমাস বললাম এই জন্য বন্ধুরা, উনার নাম ইয়াশা সাগর। উনি অ্যাকচুয়ালি পাঞ্জাবের লুধিয়ানাতে জন্মগ্রহণ করছিলেন, ওইখানে পড়াশোনা করছেন, ওইখান থেকে উনি একসময় কানাডায় চলে গেছেন, কানাডায় সেটেল। খুব পপুলার একজন ব্লগার, ইনফ্লুয়েন্সার, মডেল, আর্টিস্ট, এভরিথিং অসম্ভব পপুলার কানাডায়। এই মেয়েটি লাস্ট ইয়ারে কানাডা T20-তে অ্যাঙ্কর ছিল। ভাই এইবারের বিপিএল যে কিভাবে জমায়া দিব তার কোনো শেষ পেশ নাই রে ভাই। দেখেন ঢাকা ক্যাপিটাল সাকিব খান কিনছে, সাকিব খান একটা পর একটা চমক দিচ্ছে। ঢাকা ক্যাপিটালস এর হোস্ট গুলোর একটু দেখেন, পরিমণি, পূজাচেরি, বিদ্যাসিনা মিম, হিরোদের মধ্যে আছে তো অনেকেই আপনারা জানেন। আমি সেটা নাইবা বললাম, মেয়েদের কথা বলতেছি কারণ মেয়েদের নিয়ে আজকে আলোচনা হবে। এই মেয়েটাকেও আনছে চিটাগাং। জি, এবার চিটাগাং থেকে ওনাকে আনা হয়েছে, সে তাদের হোস্ট। চিটাগাং চিন্তা করলো ভাই বিপিএল তো জমায় দিছে, বিপিএল তো সাকিব খান আইসা বিপিএল জমায় দিছে, নায়িকা নায়কদের ছড়াছড়ি, আমরা কই যাবো ভাই? বুদ্ধি কইরা চিটাগাং এই মেয়েটাকে আনছে, এই ইয়াশা সাগরকে আনছে। ইয়াশা সাগর হার্ট থ্রব বন্ধুরা, লাস্ট T20 কানাডাতে সে অ্যাঙ্কর ছিল। মাই গুডনেস, এত পপুলারিটি হয়েছে যে আপনারা কেউ চিন্তা করতে পারবেন না। আর হইব না বা কেন ভাই? সুন্দরী, শিক্ষিতা, 26 বছরের একটি মেয়ে, একসময় ভারত থেকে কানাডায় যাইয়া সেটেল হয়েছে, সে এখন কানাডিয়ান। তুখার ইংরেজি বলে, সুন্দর ফিগার, সুন্দর হাইট অ্যান্ড ভেরি স্মার্ট। এইবারে দেখা যাবে চিটাগাং আর ঢাকা যেদিন খেলা হবে, আপনারা লেখা রাখেন, মাঠ পরিপূর্ণ থাকবো। কেউ যাবো পূজাচেরি, পরিমণি, বিদ্যাসিনা অ্যান্ড সাকিব খানকে দেখতে, কেউ বা যাবে এই ইয়াশা সাগরকে দেখতে। লেখা রাখেন, চিটাগাংয়ের খেলার সময় ভিড় হবে। তারপর খেলা যেটা হবে, যে জিতবে, যে হারবে, আমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাঠে যে ভালো খেলবে সে জিতবে। বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সাকিব খান ঢাকা ক্যাপিটালস নিয়ে আসাতে বিপিএল এর রৌনক কোন জায়গায় উঠা যাইব এখনো কেউ ভাবতে পারতেছে না। আরো অনেক ধরনের চমক আছে। আপনারা কি মনে করেন রংপুর বৈশা থাকবে, বরিশাল বৈশা থাকবে, রাজশাহী বৈশা থাকবে? না, কেউ বৈশা থাকবে না। কম্পিটিশন কে কত জমাইতে পারে। সাকিব খান জমাইব সিনেমার আর্টিস্ট দিয়া, চিটাগাং আনছে কানাডার থেকে মডেল, রাজশাহী আনবো কাউকে, বরিশাল আনবো কাউকে, আনবো ছড়াছড়ি হয়ে যাবো। মোট কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ জমে উঠেছে। এখন কথা হলো, এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে জমে উঠলো, কিন্তু আমাদের সিনেমার লোকের জন্য তো একটু ঝামেলা পড়ে গেলাম, অনেক টেনশনে আছি রে ভাই। কি টেনশন বুঝেন নাই? আপনি যদি শিডিউলটা দেখেন, ঢাকার খেলা 30 তারিখে রংপুরের সাথে, 1 তারিখে কোনো খেলা নাই। ঢাকার নেক্সট খেলা 2 তারিখে রাজশাহীর সাথে। ঢাকার 3 নম্বর খেলা 3 তারিখে খুলনার সাথে। তার মানে বরবাদের যে শুটিং করার জন্য সাকিব খানের যাওয়ার কথা মুম্বাইয়ে, সেটা 1, 2, 3 হচ্ছে না। কারণ সাকিব খান নিজেই বলছে, বা আমরা সবাই জানি, সাকিবিয়ানরাও জানে যে সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস যেদিন খেলবে, যেদিন মাঠে নামবে, সাকিব নিজে থাকবে, যেটা শাহরুখ খান করে থাকে, যেটা প্রীতি চিন্তা করে থাকে, যেটা আগে শিল্পা শেঠি করে থাকতো, যেটা সব ওনাররাই যায় মাঠে। শাহরুখ খান যত ব্যস্ততায় থাকুক বন্ধুরা, আপনারা মার্ক করে দেখছেন, তার শুটিং হইতেছে ব্যাংককে, ওইখান থেকে সে ফ্লাই করে চলে গেছে খেলার জন্য। মানে যেদিন ক্যালকাটার খেলা হয়েছে, তো সাকিব খান বাংলাদেশে আছে, অবভিয়াসলি সাকিব খান মাঠে যাবে, এটা নিয়ে কোনো ভুল নাই। এখন কি তাহলে সাকিব খান চলে যাবে? আমার তো তাই মনে হচ্ছে, কারণ প্রোডাকশন হাউস থেকে এখন পর্যন্ত ডিরেক্টর সাহেব কোনো রকম শিডিউল দেয় নাই। অনেক সাকিবিয়ানরা টেনশনে আছে যে ভাই ঈদ তো এসে গেল, 15 দিন পরে সবে বরাত, তারপরে তো রোজা, তারপরে তো ঈদ,
তো যদি ছবি শুটিংই এখন শেষ করতে না পারে, সেই রায়হান রাফির মতো তাড়াহুড়া করবে? রায়হান রাফির তো একটা অভিজ্ঞতা ছিল সিনেমায়, আপনারা জানেন, এর আগে সে বেশ কয়েকটা সিনেমা বানাইছে, বাট হৃদয়ের তো প্রথম ছবি, তাই না? হৃদয়কে তো টাইম দিতে হবে। এখন যদি শাকিব খান টাইমলি শুট করে শুটিংটা শেষ করে দেয়, তারপরে কিন্তু ছবি শেষ না বন্ধুরা। শুটিংয়ের পর অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে, আপনারা জানেন, আপনারা শিখা বানাইছেন সবাই। শাকিবের নন বুঝে কেমনে সিনেমা বানায়, সাধারণ দর্শকরাও বুঝে কেমনে সিনেমা বানায়। শুটিং এর পরে অনেক কাজ থাকে, আপনারা জানেন। একটা গ্রুপ বলতেছে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, কারণ যেভাবেই হোক, যবেই শুটিং করুক, আমরা এইগুলা জানতে চাই না ভাই, সিনেমাটা ঈদে আসলেই হয়েছে। ইয়েস 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 ইয়েস, আমিও সেই জায়গায় আছি, সিনেমাটা ঈদে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার কারণ হলো শাকিব খানের ছবি ঈদে আসবে না, এটা হইতে পারে না। তাহলে সিনেমা হলগুলো তো এমনি শেষ। আপনারা জানেন সিনেমা হলে কত রকম ঝামেলা চলতেছে, সিনেমা হল মালিকরা অলরেডি হল বন্ধ করে দিব বলতেছে, হয়তো এই ঈদটা দেখবে, কুরবান ঈদটা দেখবে, যদি তারা কোনো ইম্পোর্টেড ইন্ডিয়ান ছবি না পায় হয়তো বা বন্ধ করে দেবে। কিন্তু সেই প্রশ্ন এখন না, এখন হচ্ছে শাকিবের বরবাদ আর কুরবানি ঈদে কোনটা আসে। তো বরবাদ যে কোনো অবস্থায় ঈদে আসবে, টেনশন লেনে কা নেই। অনেকেই বলতেছেন যে ভাই টেনশন তো নিব না, কিন্তু শুটিং তো আরম্ভ হচ্ছে না। এই যে কথাটা আমরা শুনছিলাম যে শাকিব খান তার গেট আপ চেঞ্জ করার জন্য আছে, এটা তো এখন আর বিশ্বাস্য না। কারণ আমরা দেখতেছি শাকিব খানের চুলদারির গেট আপ কোনো চেঞ্জ নেই। যে ছবিটা উনি ওই গাড়ির উপরে বসে দিচ্ছেন, ওই গেট আপটাই তার আছে। এটা হয়তো ডাইরেক্টর সাহেব যে কোনো কারণেই বলছে, গেট আপ বা লুক চেঞ্জ করার জন্য ওয়েট করতেছে। দিস ইজ নট ফিট। তো ডাইরেক্টর সাহেবকে বলবো এরকম মানে সত্য কথাটা বললোই আমাদের, যে আমাদের শিডিউল নিয়ে ঘাপলা আছে, দিস এন্ড দ্যাট, কিন্তু আমরা যাচ্ছি, আমরা জানি আপনারা যাবেন। শাকিব খান সামহাউ এই সিনেমা রিলিজ করবেই, শাকিবের ইচ্ছা আছে, ইন্ডাস্ট্রির লুক চাইবে, পুরো সিনেমা হলের মালিকরা চাইবে, পুরো দেশ চাইবে ঈদে যেন বরবাদ আসে। তো আমার যা মনে হয়, যদিও প্রোডাকশন হাউস থেকে ডাইরেক্টর সাহেব বিভিন্ন ইউটিউবারদের ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু এক্সাক্ট ডেটটা উনি বলতেছেন না যে কবে উনি নেক্সট লটে শুটিংটা করবেন বা লাস্ট লটে শুটিংটা করবেন। যে কন্ট্রোভার্সিটা হয়েছিল ইদিকাকে নিয়ে, সেটা নিয়ে উনি ক্লিয়ার করেন না। আমরা ধরে নিলাম ওগুলো সব বোগাস। ওকে ওকে, সব আর বোগাস। ছবি তো হবে, ছবি তো হচ্ছে, ছবি তো ঈদে রিলিজ করবেই। যার জন্য কিছু সাকিবিয়ানরা বলেন শুটিং কবে মারো গুল্লি, সিনেমা আমরা চাই ঈদের মধ্যে। ওই জায়গায় আমরা রইলাম। একটা কথা তো সত্যি, শুটিংটা পুরোপুরি শেষ না হইলে আমরাও আশ্বস্ত হতে পারছি না বন্ধুরা। কারণ ঈদের ছবি আরো যারা করছে তারা মাঠে আছে, তারা কাজ করতেছে। কারণ নাম বলে লাভ নেই, দুই একজন নেমে গেছে, পুরাতন দস্তুর মতো কাজ করতেছে, যারা সাকিবের ছবিকে টক্কর দিতে চায়, তারা কিন্তু বৈশা নাই। তাহলে আমরা বৈশা থাকলে তো হবে না। হৃদয় সাহেব সামাও যান, অন্তত শুটিংটা কমপ্লিট করেন। শুটিংটা কমপ্লিট করার পরে বন্ধুরা সিনেমাটা প্রোডাকশন হাউসের বা ডাইরেক্টরের হাতে চলে আসে, তখন আর কোনো টেনশন থাকে না। একদিকে বিপিএল কাঁপাইতেছে মাঠ, শাকিব খান, পূজাচেরি, বরিমণি, বিদ্যাসিনা মিম, ওদিকে চিরাং থেকে আসছে আয়েশা সাগর, আরো যদি কেউ আসবে তার অপেক্ষায় আমরা রইলাম। পাশাপাশি আমরা চাই বিপিএল চলুক এবং ওই গ্যাপে শাকিব খান মুম্বাই গিয়ে ছবির শুটিংটা শেষ করুক, হৃদয় বলুক আমার ছবির শুটিং কমপ্লিট, আমরা সবাই খুশি, তাই নাকি? ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।